সবুজ ঘন বন। তার পাশেই থাকতো ছোট্ট মেয়ে ঝিলিক আর তার সেরা বন্ধু টিয়া পাখি। আজ তো স্কুল ছুটির দিন, বাড়ি বসে বসে কেমন বোর হচ্ছি, একটুও ভালো লাগছে না। আজকে নতুন কিছু করা যায় না টিয়া? হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু তো করাই যায়। চলো বনের দিকে যাই, হয়তো সেখানে গেলে নতুন কিছু পাওয়া যাবে আর অনেক মজাও হবে। তারপর তারা বনের দিকে রওনা হয়, আর বনের মধ্যেই তাদের দেখা হয় একটা মা হাঁসের সাথে। মা হাঁসটি ছিল খুবই দুঃখী। সে তার ডিমগুলো নিয়ে বসে বসে কাঁদছিল। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? তুমি আমাদেরকে বলতে পারো, আমরা তোমাকে সাহায্য করব। দেখো না, আমার একটা বড় ডিম ছিল, সেটা আজ সকাল থেকেই পাচ্ছি না। চুরি হয়ে গেছে বোধহয়। ঠিক আছে হাসমা, তুমি কান্নাকাটি করো না। আমরা দুজন মিলে তোমাকে তোমার ডিম খুঁজতে সাহায্য করব। তারপর তারা বনের মধ্যে মা হাঁসের বড় ডিমটি খুঁজতে বের হয়। দেখো ছেলে, পায়ের ছাপ বোঝা যাচ্ছে। মনে হয় এটা ধরে যদি সামনে আগাই তাহলেই কিছু পাওয়া যাবে। তারপর তাদের দেখা হয় বনের মধ্যে সবচেয়ে দুষ্টু বাদর মিনুর সাথে। এই যে বানর ভাই, তুমি কি মা হাঁসটি বড় ডিমটা দেখেছো কোথাও? না রে ছিলি, আমি তো ডিম খাই না। আমি ডিম কি করব? আমি তো ফল খাই। ঠিক আছে বানর ভাই, তাহলে আমরা অন্য কোথাও গিয়ে খোঁজ করে দেখি মা হাঁসের ডিমটা পাওয়া যায় কিনা। তারপর তারা নদীর দিকে রওনা হয়। তখন দেখতে পায় কচ্ছপ দাদু একটা বড় ডিম নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আরে ওই দেখো, ডিমটা তো ওখানেই আছে। কচ্ছপ দাদু, এই ডিমটা কি আপনার? আরে না না, এটা আমার ডিম হতে যাবে কেন? এটা আমার ডিম নয়। আমি তো এটা আজ সকালেই কুড়িয়ে পেয়েছি, নিজের কাছে রেখে দিয়েছি যেন ভেঙে না যায়। আরে, এই তো আমার ডিম। আমি আমার ডিম খুঁজে পেয়েছি। কচ্ছপ দাদু, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমাদেরকেও ধন্যবাদ আমার ডিম খুঁজে দেওয়ার জন্য। বন্ধুরা, আজ আমরা শিখতে পারলাম কোনো জিনিস খুঁজে পেলে সেটা নিজের মনে করে রেখে না দিয়ে তার আসল মালিককে খুঁজে বের করার। আর বিপদে বন্ধুর পরিচয়।